অবশেষে এমন একটা এআই প্ল্যাটফর্মের সন্ধান পাওয়া গেল যে প্ল্যাটফর্মটা আপনাকে একটা প্রম্পটেই সর্বোচ্চ 5 মিনিটের ভিডিও তৈরি করে দিতে পারবে। সুতরাং যারা বড় ভিডিও বানানোর জন্য এমন এআই প্ল্যাটফর্ম খুঁজতেছিলেন, আজকের ভিডিওটা তাদের জন্য বেশ উপকারী হবে। আজকের এআই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ফ্রি, সেই হিসাবে সে আমাদেরকে কেমন ভিডিও বানিয়ে দিবে সেটাই দেখার দরকার আছে। চলেন তাহলে আর কথা না বলে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। ওকে, সাইটের নাম হচ্ছে ফোকাল এমএল। এটা আপনার ব্রাউজারে লিখে সার্চ করলেই আপনি সরাসরি এখানে সাইটটাকে পেয়ে যাবেন। এই যে সাইটটার লোগোটা মনে রাখেন। এখন আমরা যদি এই সাইটের উপর ক্লিক করি তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। এখন একদম প্রথমেই আমরা এখান থেকে গেট স্টার্টেড ফ্রি এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমাদের যে কোনো একটা জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়া লাগবে। সুতরাং আমরা আমাদের একটা জিমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতেছি। ওকে, এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আছে। আমরা যদি ভিডিওর আইকনের উপরে ক্লিক করি তাহলে দেখা যাইতেছে এই সাইডে কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিও তৈরি করা যায়। মোটামুটি সবগুলা প্ল্যাটফর্মে এখানে আছে। যেগুলোতে ডায়মন্ড আইকন আছে সেগুলো প্রিমিয়াম, তবে এগুলোতে ডায়মন্ড ছাড়া যেগুলো আছে সেগুলো ফ্রি। যেমন এখানে একটাতে টিক চিহ্ন দেওয়া আছে, এটাই সিলেক্ট করা থাকুক, আমরা আর পরিবর্তন না করি। এবার আমরা যদি এই টাইমারের উপরে ক্লিক করি তাহলে এই যে দেখেন এখানে সিলেক্ট করা যেতেছে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত। এখন যেহেতু এটা একটা প্রিমিয়াম ভার্সন সাইট, তবে এখানে ফ্রিতে ব্যবহার করা যায়, এবং ফ্রিতে ব্যবহার করার ক্ষেত্রে তারা সর্বোচ্চটা আপনাকে দিবে না। সর্বোচ্চ ফ্যাসিলিটি স্বাভাবিকভাবেই প্রিমিয়াম ওয়ালাদেরকে দেওয়া হয়। তারপরও ধরেন আমরা এখান থেকে 5 সিলেক্ট করে দিলাম, অর্থাৎ 5 মিনিট আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। যাই হোক, এখানে আর ভিন্ন কিছু টিপাটিপি করার দরকার নাই। এবার আমাদের দরকার হচ্ছে একটা প্রম্পট। আমরা চলে আসবো হচ্ছে সরাসরি চ্যাটজিপিটির ভিতরে, এবং এখানে আমরা লিখে দিব তুমি আমাকে ফোকাল এমএল দিয়ে ভিডিও বানানোর জন্য 5 মিনিটের ছোট গল্পের একটা প্রম্পট লিখে দাও। এটা লিখে যখন আমরা সেন্ড করে দিলাম, এই যে দেখেন চ্যাটজিপিটি আমাদেরকে 5 মিনিটের একটা হরর গল্প লিখে দিছে। তবে চ্যাটজিপিটি আমাদেরকে 6 থেকে 8 সেকেন্ডের ভিডিওর জন্য প্রম্পট লিখে দিছে, অর্থাৎ ভাগ ভাগ করে প্রম্পট লিখে দিছে। আমরা নিচে লিখে দিব একসাথে 5 মিনিটের প্রম্পট দাও। এবার চ্যাটজিপিটি আমাদেরকে সম্পূর্ণ প্রম্পটটাকে একসাথে মিলাই দিয়ে দিবে। যাই হোক, আমরা সম্পূর্ণ প্রম্পটটাই এখান থেকে কপি করে নিব। কপি করে এবার আমরা আজকের এই সাইডে চলে আসবো, এবং প্রম্পটটা আমরা এই ঘরে পেস্ট করে দিব। দেওয়ার পরে এবার আমরা এখান থেকে সেন্ড করে দিব। এই যে দেখেন সেন্ড কিন্তু হইতেছে, এবং সেন্ড ডান। তবে প্রম্পট সেন্ড করার সাথে সাথেই আমাদেরকে যে ভিডিওটা তৈরি করে দিবে ব্যাপারটা কিন্তু এমন না। এখানে দেখেন থিঙ্কিং হইতেছে, অর্থাৎ আমাদের প্রম্পটটাকেই একটু অ্যানালাইসিস করতেছে। দেখা যাক কিছুক্ষণ থিঙ্কিং করার পরে আমাদের সামনে কি আসে। ওকে, এখানে আমাদেরকে কয়েকটা প্রশ্ন করছে। দেখেন যে আমাদের ভিডিওটা কত সেকেন্ডের হবে। যদিও আমরা এটা একদম শুরুতেই 5 মিনিট সিলেক্ট করে দিছিলাম, তারপরেও এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হইতেছে। এখানে আমরা কাস্টমে ক্লিক করে 5 মিনিট সিলেক্ট করতে পারতেছি না। তার মানে এখানে আমরা সর্বোচ্চ সিলেক্ট করতে পারবো 60 সেকেন্ড। তার মানে আমরা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে সেটা ব্যবহার করতেছি, আমরা সর্বোচ্চ 1 মিনিটের ভিডিও এখান থেকে তৈরি করতে পারবো। এটাও কিন্তু কম না, কারণ অন্যান্য এআই প্ল্যাটফর্মগুলো 6 থেকে 60 সেকেন্ডের ভিডিও তৈরি করে দেয়। আমরা এখানে 60 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারতেছি। সুতরাং আমরা এখানে 60 সিলেক্ট করে দিব। 60 সিলেক্ট করার পরে এবার আমাদেরকে দ্বিতীয় প্রশ্নের ভিতরে নিয়ে আসছে। এখানে আমাদেরকে বলতেছে ভয়েস ইফেক্ট দিবে কিনা, বা মিউজিক দিবে কিনা, অথবা আমরা কোনো অডিও দিব কিনা। আমরা এখান থেকে মিউজিক অনলি এটা সিলেক্ট করে দিই। ওকে, এটা সিলেক্ট করার পরে আবারও এখানে থিঙ্কিং হইতেছে। এবার আমরা এখানেও অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে আবার দেখেন আমাদেরকে আরেকটা প্রশ্ন করছে। এখান থেকে আমরা প্রথম অপশনটাকে সিলেক্ট করে দিব, যে আমাদের প্রম্পট যেটা ছিল সেটাই থাকবে, আমরা কোনো কিছু পরিবর্তন করব না। ওকে, এটা সিলেক্ট করে দেওয়ার পরে আবারও এখানে থিঙ্কিং হইতেছে। এখনও আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয় নাই। ওকে, থিঙ্কিং শেষ হবার পরেই এখানে দেখাইতেছে যে আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু করছে, এবং আমাদের সামনে এমন একটা নোটিফিকেশন চলে আসছে। যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, আমরা এখান থেকে মেবি লেটারে ক্লিক করব। তাহলে এই যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট হইতেছে দেখাইতেছে, এবং এখানে লেখা আছে 3 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তবে এত সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে আমাদের ভিডিওটা জেনারেট করে দিবে। চলেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, এই যে দেখেন 3 মিনিটের মাথায় আমাদের ভিডিওটা কিন্তু এখানে জেনারেট করে দিচ্ছে। টোটাল 8টা ভিডিওর মাধ্যমে আমাদের 1 মিনিটের ভিডিও কিন্তু এখানে জেনারেট করে দিচ্ছে। কোনো ভিডিও 6 সেকেন্ডের, কোনো ভিডিও 10 সেকেন্ডের, কোনো ভিডিও 8 সেকেন্ডের। সুতরাং এখানে আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ভিডিওটা এখানে লোডিং হবে। এছাড়াও আমরা যদি এখানে এই অপশনের উপরে ক্লিক করি তাহলে আমরা আমাদের ভিডিওটা এখানে দেখতে পাবো। এখন আমি যদি আপনাদেরকে এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাই দেই, তাহলে এই যে দেখেন কোয়ালিটি যথেষ্ট ভালো,
তবে আমরা অনলি মিউজিক অ্যাড করছিলাম, কিন্তু এখানে মিউজিক অ্যাড হয় নাই। এবং এখানে দেখা যেতেছে ভিডিওর সাথে ছবি মিলে তারপর আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিছে। সাধারণত হিস্টোরিক্যাল ভিডিও আমরা যেভাবে তৈরি করি সেই স্টাইলে সে আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিছে, যেখানে ভিডিও থাকবে এবং ছবির ফুটেজগুলো থাকবে। তবে ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো। আমরা যেহেতু ভয়েস ইফেক্টের জন্য কমান্ড দেই নাই, সেই কারণে হয়তো বা এখানে ভয়েস অ্যাড করে নাই। তবে আপনারা একটু ট্রাই করে দেখেন এখানে বাংলা ডায়লগ দিয়ে তারা আসলে বাংলা ডায়লগ সাপোর্ট করে কিনা, তাহলে আপনারা ভিডিওর সাথে সাথে এখানে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন। তবে ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে যদি আপনি ভিডিওটা এআই দিয়ে বানান, তাহলে আপনাকে ভয়েস ওভার নিজের দিতে হবে, তাহলে আপনি মনিটাইজেশন টিকায় রাখতে পারবেন এবং সেখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। অন্যথায় কিন্তু মনিটাইজেশন টিকায় রাখা কঠিন। যাই হোক, এখন আমরা এই ভিডিওটা কিভাবে ডাউনলোড করব। আমরা যদি একদম এই পাশে চলে আসি, এখানে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, সিম্পল আমরা এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার মতো করে টাইটেল দিতে পারবেন। তারপরে আমরা যদি MP4 ক্লিক করি, না এখানে MP4 রাখতে হবে। তারপরে মিডিয়ামের জায়গায় ক্লিক করে আমরা এখানে কোয়ালিটি হাই করে দিতে পারি। 720-এর জায়গায় আমরা চাইলে 1080ও সিলেক্ট করে দিতে পারি। সুতরাং এখানে কোয়ালিটি সবসময় হাই থাকতেছে। ফ্রিতে এই ব্যাপারটা করা যায়, এতটুকু তো ভালো। এবার আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে 2টা প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের প্রসেসটা কমপ্লিট হবে। সুতরাং এই 2টা প্রসেসিং শেষ হবার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে ভিউ ইউর ভিডিও এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ভিডিওটা আরেকটু বড় আকারে দেখতে পারবো। এবার আমরা ভিডিওটা কিভাবে ডাউনলোড করব। এই ভিডিওর উপরে ক্লিক করলে এখানে দেখেন 3 ডট আছে, এটার উপরে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রিতেই আমরা আমাদের গ্যালারিতেও ডাউনলোড করে ফেলতে পারতেছি। সুতরাং যারা নিজেরা ভয়েস দিয়ে গল্পের ভিডিওগুলো তৈরি করেন, এটা তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে। আপনার গল্পটা সুন্দর করে এখানে প্রেজেন্ট করবেন, আপনার গল্পটাকে সে কিন্তু একসাথেই বানিয়ে দিতে পারবে। এটা হচ্ছে মজার বিষয়। আপনার গল্প যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে আপনি 1 মিনিট করে এখানে গল্পটা তৈরি করে ফেলতে পারতেছেন। তারপরে জাস্ট নিজেই ভয়েস ওভার দিয়ে কিন্তু এই ভিডিওটা খুব সহজেই যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। সুতরাং আজকের প্ল্যাটফর্মটা আপনার কেমন লাগলো অবশ্যই মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।